প্রেমের ভিক্ষা চাওয়া বন্ধ করো। ইয়েস, আবার শোনো, প্রেমের ভিক্ষা চাওয়া বন্ধ করো। আচ্ছা, আমরা জীবনে, আমার জীবনে বিশেষ করে আমি আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে, ইয়েস, কেউ অস্বীকার করতে পারবে না। একটা বয়সে প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসে, প্রেম আসে, একটা উদ্দীপনা, একটা জোয়ার ভাটার মতো একটা সময় আসে যায়, অনুরূপভাবে চলতে থাকি প্রত্যেকে আমরা। কিন্তু ব্রেকআপ কেন হয়? প্রেম তো করলাম হয়তো স্টুডেন্ট লাইফে, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, কলেজে কিংবা কর্মজগতে কোনো একটা ছেলে বা মেয়ের প্রেমে পড়ে গেলাম। এটা হয়তো একটা স্রোত, একটা অনুভূতি, ইয়েস। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে 90 to 95% উইদিন 1 to 2 years ব্রেকআপ হয়। তাহলে প্রেম এবং ব্রেকআপ এ দুটো সমানুপাতিক। কল্পনা করো, ভালোভাবে কথাগুলো বোঝার একটু চেষ্টা করো। কারণ তুমি আজকে যে বয়সে আছো সেই বয়সটা পেরিয়ে এসছি আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে আজকের এই কথাগুলো শেয়ার করছি। ব্রেকআপের পরে আমরা কি করব? ইয়েস, ব্রেকআপ কেন হয়? কারণটা কি? অর্থনৈতিক কারণ হতে পারে, তোমার থেকে কারো একটা ভালো চেহারা একটা কারণ হতে পারে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা হতে পারে, রিলিজিয়ান, ধর্ম একটা কারণ হতে পারে, বিভিন্ন কারণ, অভিমান, রাগ, ঝগড়া, খুনসুটি থেকেও ব্রেকআপ হয়। ব্রেক অফ, ইয়েস, ইট ইজ ট্রুথ অ্যান্ড এ রিয়াল ট্রুথ অফ আওয়ার লাইফস। প্রত্যেকের জীবনে একটা বয়স পর্যন্ত আপ টু 30 years খুব সাবধানে চলাফেরা করতে হয়। কারণ সেই সময়ের মধ্যে অনেক কিছু আমাদের জীবনে পরিবর্তন আসে, হরমোনাল চেঞ্জ আসে, এবং সেই সময়ে আমাদের অনেক কিছু ঘটনা ঘটে যায়। দেবদাস হওয়া, সিনেমা জগতের কথা বলছি, খুব সহজ, এটা উপন্যাস, বাট রিয়াল জীবনে দেবদাস ইজুকাল টু 0, দেবদাস ইজুকাল টু একটা মুখ খারাপ করে আর গাল দেবো না, কারণ তোমরা আমার অনেক জুনিয়র। আজকের মূল আলোচনার বিষয় ব্রেকআপ। ভিক্ষা চাইবে না প্রেমের জন্য বলেছি প্রথমে আমি, এবং এই ব্রেকআপের হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করবে, কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই আজকের আলোচনার বিষয়। 5টি পয়েন্ট আলোচনা করব, মনোযোগ দিয়ে সেটা শোনার চেষ্টা করো। অনেকে অনেক বিষয়ে কথা বলে। ব্রেকআপ হয়ে গেছে, তুমি একটা মেয়েকে বা একটা ছেলেকে ভালোবাসো, ভুলে যাও, তার কথা ভুলে যাও না। আমি তোমাকে বলবো, তার কথা ভোলার কোনো মতে চেষ্টা করবে না, কারণ তুমি ভুলতে পারবে না। তুমি রাতের অন্ধকারে যখন লাইট বন্ধ করে বিছানায় ঘুমিয়ে থাকবে, তখন তার কথা মনে পড়বে। ইয়েস, এটাই রিয়ালিটি, এটা অ্যাবসলিউট ট্রুথ। সো কোনো মতেই তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে না, তুমি শুধু তার কথা ভাববে। যখন তোমার মাথার মধ্যে তার কথা আসবে, যখন তুমি তার কথা ভাবার চেষ্টা করবে, আমরা আসলে কি বলতো, তুমি যদি আজকে মনে করো যে আমি একটা হাতি দেখছি বা আমি হাতির কথা ভাববো না, দেখো তোমার চোখের সামনে একটা মস্ত বড় হাতি চলে আসছে। তুমি ভাবো যে আমি আমার শত্রুর কথা ভাববো না, যে শত্রুটা তোমার সঙ্গে সবচেয়ে বেশি বেইমানি করেছে তার কথা তোমার চোখের সামনে ভেসে হচ্ছে। অর্থাৎ আমাদের মস্তিষ্ক নেগেটিভ কোনো কথা শুনতে প্রস্তুত নয়। তুমি নেগেটিভ বা পজিটিভ যাই বলো না কেন, একটা ইমপ্রেশন, একটা তরঙ্গ আমাদের ব্রেনের মধ্যে বয়ে যায়, আর সেটাই আমরা কল্পনা করি। সুতরাং আজ থেকে তুমি তোমার এক্স প্রেমিক বা প্রেমিকার কথা ভাববে না, এটা কখনো ভাববে না। যদি মনে পড়ে ভাবো, কান্না করতে ইচ্ছে করছে করো, দুঃখ করতে ইচ্ছে করছে করো, নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে মারো, বাট এটা রিয়ালিটি নয় যে তোমার জীবনের সব কিছু ওই 1-2 বছরের ওপর নির্ভর করেছিল। তুমি তাকে ভালোবেসেছিলে, আর তাই তোমার কষ্ট হচ্ছে। বাট সে তোমাকে ভালোবাসেনি বলেই সে তোমাকে ছেড়ে চলে গেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, অনুধাবন করার চেষ্টা করো। বারবার বলছি, আমি আমার ফিলিং, আমার অনুভূতি, আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। তুমি আজকে যে বয়সে আছো সেই বয়স আমার ছিল, আমি প্রেম করেছি। আমার জীবনে প্রেম আসলে অ্যাকচুয়ালি প্রেম করা যায় না, জানো তো, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। যারা ভাবে আমরা প্রেম করি তারা দেহকে ভালোবাসে, তারা সময়কে ভালোবাসে, তারা একজন অপরজনকে ইউজ করতে পছন্দ করে। সো আজ থেকে তার কথা মনে পড়লেও মনে করার চেষ্টা করো যতবার পারো। যত বেশি
তুমি তার কথা মনে করবে তত বেশি ডিলিট হয়ে যাবে। যে যে খাবারটা পছন্দ করে যদি সেই খাবারটা তাকে বেশি করে দেওয়া হয় তাহলে একটা সময় সেই খাবারের প্রতি তার অরুচি আসতে বাধ্য। বিচ্ছেদ হওয়ার পর বেরিয়ে আসা দ্বিতীয় আর একটা রাস্তা হচ্ছে তার কথাটাকে মনের মধ্য থেকে ডিলিট করে দেওয়া। ইয়েস, দেবদাস সিনেমার নায়ক, বললাম প্রথম পয়েন্টে বলেছি, সেটা সকলের জীবনে নেমে আসুক তুমি চাও, তুমি চাইবে? আচ্ছা তুমি বলো তো, আজকে তুমি যে ধোকাটা খেয়েছো, যে অত্যাচারটা তুমি সহ্য করেছো, যে অন্যায় তোমার প্রতি হয়েছে, সেটা যদি তোমার সন্তানের প্রতি হয় তুমি কি করবে? তুমি কি ভাববে? তাকে কোন সহানুভূতি তুমি দেবে? নিজের জন্য সেই কথাটাই যথেষ্ট। তোমার যে ফোন আছে না, ইনস্টাগ্রাম, ফেসবুক, যে জায়গায় তাকে ফ্রেন্ডশিপে রেখেছো, কষ্ট হলেও প্রত্যেকটাকে ডিলিট করে দাও, পুড়িয়ে দাও ছবি, পুড়িয়ে দাও তার স্মৃতি। চোখের সামনে তুমি যতবার তাকে দেখবে ততবার তোমার মনটা খারাপ করবে। এটা নিয়ম, এটা নিয়ম। বারবার ইচ্ছে করে, এই মুহূর্তে বারবার ইচ্ছে করে তার সেই পুনর রেকর্ডিংয়ের কথাগুলো শুনতে, ইচ্ছে করে তার ছবিটা দেখতে, ইচ্ছে করে তার বিহেভিয়ার, সোশ্যাল মিডিয়ায় সে কীভাবে নিজেকে উপস্থাপন করছে, আনন্দে আছে না দুঃখ আছে, কেন হতাশাগ্রস্ত চুল আঁচড়ায়নি, কেন তার মধ্যে বেদনা, কেন সে অন্য ছেলের সঙ্গে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন কষ্ট তোমাকে দেবে। লাভটা কি? নিটফল জিরো তো। দেখো, বন্ধু প্রেমিকা হতে পারে। আমরা অনেকে ভাবি তো যে আমরা বিচ্ছেদ হয়ে গেছে, আমাদের দুজনের মধ্যে আজকে আর প্রেমের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ওকে বস। কিন্তু আমরা তো একটা বন্ধু হয়ে থাকতে পারি না রে? ভুল, 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 একেবারে ভুল। একজন বন্ধু প্রেমিকা হতে পারে, প্রেমিকা কখনো বন্ধু হতে পারে না। প্রেমিকা কখনো বন্ধু হতে পারে না। কারণ খুব সহজ। দেখো, তুমি তাকে ধোঁকা দিয়েছো বা সে তোমাকে ঠকিয়েছে, বা যে পক্ষ ঠকিয়েছে সেই পক্ষের বন্ধুত্ব ধরে রাখা খুব সহজ। কিন্তু যে ঠকেছে, যে অত্যাচারিত হয়েছে, যে হতাশাগ্রস্ত, উদাসীন, যে আরে লাইলা মজনুর সেই প্রেম, এখানে ফ্রেন্ডশিপ চলে না। যেটা চলে সেটা হচ্ছে যতটা সম্ভব দূরত্ব তৈরি করা। আজ এই মুহূর্ত থেকে ভুলে যাও তার কথা, দূরত্ব তৈরি করো, ক্রমশ দূরত্ব বাড়াতে থাকো, আরো আরো বেশি দূরত্ব যেন তোমার চোখের সামনে সে কখনো না আসে। ফেসবুকে তাকে ব্লক করে দাও, ইনস্টাগ্রাম ব্লক করে দাও, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে তার যতগুলো ছবি তোমার অ্যালবামে আছে ডিলিট করে দাও, তার ভিডিও, তার কথোপকথন, সমস্ত কিছু সব ডিলিট করে দাও, চোখের সামনে যেন না আসে। দ্যাটস লাইক এ ফ্যান্টম। ইয়েস, একটা ভুতুড়ে অনুভূতি। যখন তুমি তার কথা ভাববে, সেটা একটা অবচেতন মনে ছাপ ফেললেও ক্রমশ বিলীন হয়ে যাবে। বাট তার ছবি যদি তুমি বারবার দেখতে থাকো, ভুলতে পারবে না, কষ্ট পাবে, কষ্ট পাবে, একটা নিরর্থক কষ্ট, যে কষ্টের মূল্য সে দেবে না। আর একটা কথা, আমাদের এই জীবনটা না একটা নদীর গতির মতো, অনেকে আসবে, অনেকে যাবে। যেমন নদীর স্রোতের মধ্যে একটা পচা গলা দেহ ভেসে যায়, অনুরূপ নিয়মে পুজো করার ফুল বা পবিত্র কোনো কিছু ভেসে যায়। নদী তো আক্কাও করে না। জীবনটা আমাদের তাই। নিজের জীবনটাকে সেইভাবে গতিময় করে তোলো, জীবনটাকে এগিয়ে নিয়ে চলো সামনের দিকে। আসবে, আবার ছেড়ে চলে যাবে। যার সত্যি তোমাকে ভালোবাসে, যারা, যে বা যারা, তারা সঙ্গে থাকবে, তারা তোমার সঙ্গে চলবে, এগিয়ে যাবে আগামী দিনের যুদ্ধে। থার্ড, আজ থেকে তুমি তোমার যে সমস্ত জায়গায় গেলে ভালো লাগে, সেটা হতে পারে মন্দির, মসজিদ ইত্যাদি জায়গায়, যেখানে পজিটিভ ভাইব্রেশন চলে, যেখানে গেলে তোমার মনে আনন্দ আসে এবং পজিটিভ কথাবার্তা হতে পারে। সেটা বন্ধুত্ব সার্কেল হতে পারে, সেটা হতে পারে আত্মীয় স্বজন, সেটা হতে পারে তোমার কোনো রিলেটিভ। সেই সমস্ত জায়গায় মেশো। নেগেটিভ কথাবার্তা যেখানে আলোচনা হয়, যে বন্ধুরা তোমার পুরনো প্রেমের কথা তুলে তোমার বুকে খোঁচা মারার চেষ্টা করে, দূরে চলে যাও তাদের থেকে। তারা তোমার বন্ধু নয়, তারা তোমার শত্রু, চরম শত্রু। তারা তোমার চরম শত্রু। তারা কাটা ঘায়ে নুন ছেটানোর জন্য ব্যস্ত থাকে, বাট ক্ষতে মলম দেওয়ার জন্য তারা নেই। যেখানে গেলে তুমি আনন্দ পাও, যেখানে মনের একটা
অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। মেডিটেশন বা আদার্স কোনো ব্যাপার নিয়ে তুমি যদি নিজেকে ভুলিয়ে রাখতে পারো, ওয়েল ডান, ওয়েল। বাট কখনো নেগেটিভ কথাবার্তাওয়ালা বন্ধু বান্ধবের সঙ্গে বা আত্মীয়ের সঙ্গে বা সময়ের সঙ্গে কখনো মিশবে না। নিজেকে নিজের মতো ভাবো, নিজের জীবনের কথা চিন্তা করো। ওই যে বললাম, প্রত্যেকটা প্রেমের ব্যর্থতা বা ব্রেকআপ উইদিন 1 to 2 years হয়, 1 to 2 years। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যে প্রেম যখন তুমি শুরু করো, যেদিন প্রথম তোমাদের চোখে চোখে দেখা হলো, তারপরে একদিন হঠাৎ করে বলে ফেললে তুমি বা সে আই লাভ ইউ, বাস, তারপর থেকে শুরু হলো একটা অধ্যায়। 1-2 বছর তার আগে তুমি ভালো ছিলে না? আনন্দের মুহূর্ত ছিল না? তুমি পরিবারকে, বন্ধু বান্ধবকে নিয়ে সময় কাটাওনি? এই যে মাঝের সময়টা, এই সময়টা সব শেষ করে দিল। সব চোখে অন্ধকার দেখছো, আর কিছু নেই পৃথিবীর সমস্ত, আর কোনো ছেলে নেই, আর কোনো মহিলা নেই, আর কিচ্ছু নেই। যে তোমাকে ভালোবাসেনি সে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য ভেবে কোনো লাভ নেই। গত দিনে যেমন তুমি আনন্দ করেছিলে, অনুরূপ নিয়মে আগামী দিনে আনন্দ করতে পারবে যদি তুমি চাও, যদি তুমি চাও। আর যদি তোমার মধ্যে শয়তানি থাকে, তুমি অনেক কিছু চিন্তা করতে পারো, অনেক 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 কিছু চিন্তা করতে পারো। আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, নিজেকে ভালোবাসো, নিজের বিশ্বাসকে ভালোবাসো, নিজের পবিত্রতাকে ভালোবাসো, নিজের লাইফকে ভালোবাসো, নিজের জীবনকে ভালোবাসো, নিজের জন্য চিন্তা করো এবং এগিয়ে চলো সামনের দিকে। আরে প্রেম, ছেলে বা মেয়ে ইত্যাদি, তুমি যদি একটা জায়গায় পৌঁছাও না, সূর্য হতে পারো, তোমাকে অনেকে প্রেম করবে, অনেকে ভালোবাসবে। আরে ধর, প্রেমিক প্রেমিকা, তাদের বাবা মা পর্যন্ত তোমার পেছনে ঘুর করবে, ঘুর করবে। এটাই রিয়ালিটি। আমরা সালে এক একটা বোকা, 1 নম্বরের বোকা। ইয়েস, কেন বলো তো? হারিয়ে যায়, ডুবে যায় সমুদ্রের স্রোতে। যখন ভাটা আসে তখন ভাবি আমার সব কিছু শেষ হয়ে গেছে। বাট না, জীবনটা তো তুচ্ছ নয়, জীবনটা তো সহজ নয়। ওই যে বললাম, 80 to 90% প্রেম অসফল হয়। তোমার জীবনে নতুন কিছু ঘটেনি। যেটা ঘটে না এমন কোনো ঘটনা কিন্তু তোমার সঙ্গে ঘটেনি। যেটা অধিকাংশ ক্ষেত্রে ঘটে সেটাই তোমার সঙ্গে ঘটেছে। এটাই সত্যতা, এটাই সত্যতা। প্রেম করার আগে এবং পরে কথাগুলো যদি তুমি শুনতে পাও, আজকে আমি তোমাকে বলবো, এখনো অনেক কথা বাকি আছে, তারপরে তোমাকে আমি বলছি, যদি কোনো ক্রমে তুমি আমার এই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে থাকো, তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, তোমার ব্রেকআপ হয়েছে, যদি না হয়ে থাকে, যদি প্রেম করতে থাকো, অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে, তারা জানো ভবিষ্যতে কখনো কারোর দ্বারা প্রতারিত না হয়, যেন নিজের দেহটাকে, নিজের মনটাকে বিসর্জন না দেয়। দেবদাস, হ্যাঁ, কিসের প্রেম, কিসের ভালোবাসা? কেউ শরীর চায়, কেউ অর্থ চায়, কেউ চেহারা চায়, কেউ বয়স চায়, কেউ সময় চায়। প্রত্যেকটার পেছনে একটা চাহিদা। সেই চাহিদাগুলোকে লাথি মেরে গুঁড়ো করে দাও, লাথি মেরে গুঁড়ো করে দাও। নিজেকে চেনো, নিজের জন্য কাজ করো, নিজের জন্য এগিয়ে চলো। হুর করে হাজার হাজার ছেলে মেয়ে তোমার পেছনে ছুটবে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। কখনো নিজেকে দুর্বল ভাববে না। মিলখা সিং, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কেউ কিন্তু সেইভাবে উঠে আসেনি। তুমি নিজেকে যতটা দুর্বল ভাবছো, তার থেকে অনেক অনেক দুর্বল পয়েন্ট থেকে তারা উঠে এসেছেন। এতগুলো কথা শোনার পর তুমি ভাবছো, সালা তাকে জব্দ করার জন্য নতুন করে প্রেম করবো। ভুল, একেবারে ভুল। আবার নতুন ফাঁদে পা দেবার জন্য প্রচেষ্টা করছো তুমি। তাকে প্রেম করে, অন্য আরেকজনের সঙ্গে প্রেম করে, ঘাড় ধরে হাত ধরে তার সঙ্গে ঘুরে বেড়িয়ে অন্য আরেক তোমার পুরনো প্রেমিক প্রেমিকাকে দেখানোর জন্য যে তুমি অভিপ্রায় করছো, সেটা ভুল, একেবারে ভুল। তুমি জানো তোমাকে সে ব্যবহার করবে। প্রেম করা যায় না গো, প্রেম করা যায় না, হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। যাদের মধ্যে চাহিদা আছে, ডিমান্ড আছে, ওই যে বললাম সময়, শরীর, অর্থ, তারা প্রেম করে। আর প্রকৃত ভালোবাসা অটোমেটিক হয়ে যায়। সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দাও, কাজ করে চলো। নিজের মৃত্যুর আগে মরণ কখনো বরণ করবে না। নিজের জীবনের সফলতার আগে কোনো হার মানবে না।
যুদ্ধক্ষেত্রে নামার আগে পরাজিত হবে না। নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের জন্য লড়াই করে চলো। এটাই জীবন। প্রেম একটা তুচ্ছ বিষয়, প্রেম একটা স্রোতে ভেসে যাওয়া খড়কুটোর মতো বিষয়। নিজেকে জানো, নিজের জন্য লড়াই করো, নিজের জন্য বেঁচে থাকো এবং আগামী দিনে নিজেকে একটা সূর্যের মতো বিকশিত করো, যেন হাজার হাজার প্রেমিক প্রেমিকা তোমার ছায়ার তলে এসে আশ্রয় নিতে পারে। আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজ এই বয়সে এসেও তোমাদের জন্য আমি পথ দেখাতে প্রস্তুত। যদি আমার সঙ্গে থাকো, আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। ভালো থেকো।